তো অবশেষে বহু অপেক্ষার অবসান। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল ডেট অর্থাৎ তারিখ ঘোষণা হয়ে গেছে। আগামী 27শে জুন সোমবার কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে দেবে বর্ধমানের একটি সভা থেকে। পাশাপাশি ওই দিন আর কোন কোন প্রকল্পের টাকা দেবে তার বিস্তারিত আমরা দেখে নেব। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি। প্রশাসন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে ওই দিন দুপুরে পূর্ব বর্ধমান ও রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। অতিমারি পর্ব কাটিয়ে প্রায় 3 বছর পরে আগামী সোমবার 27শে জুন বর্ধমান শহরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে ওই দিন দুপুরে পূর্ব বর্ধমান ও রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। পরে বর্ধমান শহরে দলেরও একটি সভায় যোগ দেবেন। এবার যেটা মূল বিষয়, অর্থাৎ পুরো আর্টিকেল পড়ছি না আমি, যেটা মূল বিষয় কবে টাকা দেবে এবং কীভাবে টাকা দেবে সেই বিস্তারিত আমরা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন সূত্রে জানা যায় এদিনই কৃষি দপ্তরের এক সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে কৃষকদের সবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জেলাশাসককে। সেখানে বলা হয়েছে মাটিতীর্থ কৃষি কথা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন এবং ওই দিনই খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ বর্ধমানে যে মুখ্যমন্ত্রী সভা করবেন 27শে জুন সোমবার, সেদিনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের যে টাকা সেই টাকা কিন্তু পাঠিয়ে দেবে। তো বিস্তারিত আমি দেখাচ্ছি না কিছু, শুধুমাত্র এটাই জানানো ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে কিন্তু বহু ভিডিও আপনারা দেখেছেন। এটা কিন্তু ফাইনাল লিস্ট, ফাইনাল ডেট, ঠিক আছে। অর্থাৎ 27শে জুন সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন এবং সেখানে একটা কৃষি সভা থেকে কিন্তু খারিফ মরশুমের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।